আসসালামু আলাইকুম। রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক সৃজনশীল সমাধানে তোমাদের সবাইকে ভাইয়া স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিতের ত্রিকোণমিতির যে অধ্যায়টা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, নবম অধ্যায়। সো আজকে আমরা এই অধ্যায় যতগুলো সৃজনশীল আছে বিগত বছরে টাইপ ওয়াইজ টাইপ ভিত্তিক ভাবে আমরা কিন্তু সেগুলো সলভ করব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে উঠাইছি টাইপ 1 এ কোন রিলেটেড ম্যাথ আছে। টাইপ 1 এ আছে কিন্তু তুমি এর মান তুমি কিভাবে নির্ণয় করবা, থিটা মান তুমি কিভাবে নির্ণয় করবা, এক্স এর মান তুমি কিভাবে নির্ণয় করবা, ভি এর মান যদি থাকে, এক্স ওয়াই এগুলো যদি থাকে তুমি সেগুলো কিভাবে নির্ণয় করবা। এবং দেখো বিগত বছরে যতগুলা বোর্ডে সৃজনশীল গুলো আসছে সেগুলো কিন্তু আমি এখানে তুলে দিয়েছি। চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড 24 এর গুলা আগে আছে, তারপর 23 এর গুলা, এভাবে 22 এর গুলা, এভাবে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু ভাইয়া সাজানো আছে। সো এই বইটা তোমরা একটু ভাইয়া সবাই খোলো এবং এই বইটা খোলার পরে দেন এই অধ্যায়ে যাও। তোমার হচ্ছে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের ভিতরে যাও এবং আমরা তাহলে করা শুরু করি ভাইয়া। ওকে, এখন অনেকেই বলবা যে ভাইয়া একটু দেখিয়ে দাঁড়াও, আমি একটু সামনের দিকে যাই। দেখো আমরা এই জায়গাতে প্রথমে কিন্তু টাইপ 1টা করব। এখানে মোটামুটি ভাবে 6 থেকে 7 টাইপের তোমার হচ্ছে কিন্তু ম্যাথ আছে। আমরা যদি অঙ্কগুলো করে ফেলি তাহলে কিন্তু আমাদের ফুল ভাইয়া কমপ্লিট এবং আজকের পুরো ক্লাসটাই ভাইয়া তোমাদের কাছে পানির মতো সহজ বানাই দেবো। ভাইয়ের সাথে থাকতে পারবো না যতক্ষণ লাগে। তুমি জাস্ট খাতা কলমটা নাও আর ক্যালকুলেটর আছে না, খাতা কলম আর ক্যালকুলেটর ভাইয়া হাতে নাও। সবাই খাতা কলমটা নাও আর ক্যালকুলেটরটা হাতে নাও আর আমার ম্যাথ বুকটা একটু বের করো, লাস্টের দিকে যাও। ওকে, তো আচ্ছা এটা বের করার পরে ফার্স্টে দেখো 1 নম্বরে কি আসছে, কি আছে দেখো চট্টগ্রাম বোর্ড 24 আসছে। কট এত ইজিক্যাল টু √3 এর sin থিটা মান কত। ভাইয়া এই অঙ্কটা করার দুইটা নিয়ম আছে। এখন বলো ভাইয়া তুমি কোন নিয়মটা শিখবে আমার কাছ থেকে? তুমি তো জানো রিফাত ভাইয়া সবসময় কিন্তু শর্টকাট খোঁজে এবং শর্টকাটে করায়, তো শর্টকাটই তার আমি তোমাদেরকে দেখাই দিই। কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু √3। তুমি লিখবা যেখানে যে দেওয়া আছে, ঠান্ডা মাথায় লিখবা ভাইয়া দেওয়া আছে। কি লিখবা? দেওয়া আছে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আছে কিন্তু তোমার √3। এখন বা দাও, বা তোমার টার্গেট হচ্ছে কিন্তু এখান থেকে তোমাকে সাইন থিটা বের করতে বলছে ভাইয়া, সাইন থিটা। তাহলে সাইন থিটা যদি তুমি বের করতে চাও তার আগে যদি তুমি কোনোভাবে থিটার মানটা, এখানে সবসময় টার্গেট রাখবা যে তুমি যদি এখান থেকে কোনোভাবে থিটার মানটা বের করতে পারো তাহলে কিন্তু ভাইয়া তুমি সাইন থিটার মানটা অনায়াসে বের করতে পারবা। বুঝতে পারছি আমি? তাহলে দেখো, তাহলে থিটার মানটা বের করার জন্য উপায় কি দেখো তো ভাইয়া। এই পাশে যেহেতু কট আছে ওই পাশে তোমার কট আনতে হবে। কথা সত্য নাকি মিথ্যা বলো? এই সাইডে যেহেতু কট আছে ওই সাইডে তোমার কট আনতে হবে। তাহলে বলো তো কট কত ডিগ্রি মান √3? তুমি কিন্তু জানো tan এর বিপরীত হচ্ছে কিন্তু ভাইয়া কট। তাহলে tan কত ডিগ্রি? √3। tan হচ্ছে কিন্তু তোমার 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান হচ্ছে কিন্তু তোমার √3। tan 60 ডিগ্রি মান কত ভাইয়া? √3। তাহলে tan যদি 60 ডিগ্রি মান √3 হয় তাহলে cot 30 ডিগ্রি মান √3 হবে। তাহলে আমার কিন্তু এখানে cot 30 ডিগ্রি মান হচ্ছে কিন্তু √3 হবে। এই কট কিন্তু ভাইয়া কাটাকাটি, বা 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কিন্তু তোমার 30 ডিগ্রি। তাহলে বা মাইনাস থিটাটাকে রাইখা দাও 30 ডিগ্রি, এই প্লাস 90 ডিগ্রি ওই পাশে গেলে মাইনাস 90 ডিগ্রি। তোমার ক্যালকুলেটর আছে না ভাইয়া? চাপ দাও। তাহলে 90 থেকে 30 গেলে থাকে কত দেখবা, ক্যালকুলেটর চাপ দাও 30 মাইনাস 90 দেখবা মাইনাস 60 ডিগ্রি আসতেছে। তাহলে এই মাইনাস মাইনাস কাটাকাটি, অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আমাদের এই অ্যান্সার সরি অ্যান্সার কিন্তু হয় না, কারণ আমাদের কিন্তু শুধু থিটার মান বের করতে পারে না। তোমরা নিচে নিচে লেখো, এখন লেখো অতএব সাইন থিটা বলছে না, দেখো তাহলে সাইন তুমি কিন্তু থিটার মান এইমাত্র পাইলা 60 ডিগ্রি। তাহলে তুমি এখানে লেখো সাইন 60 ডিগ্রি। তাহলে বলো তো সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে √3/2। ওভারঅল আমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু এটা। কমপ্লিট, ডান ভাইয়া, √3/2। পানি পানি এই একটা নিয়ম, এই একটা নিয়ম, এটা গেল 1 নম্বর নিয়ম। আরো একটা নিয়ম আছে যেটা একটু ক্রিটিক্যাল, তো ওটা মাথায় রাখার জন্য, ওটা আসলে তোমার যখন মিলবে না, যখন তুমি দেখবা যে অঙ্কটা মিলতেছে না তখন তুমি ওই নিয়মে করবা। এটা ডান ভাইয়া পানি পানি। কি করছে যে সহজ কথা সহজ বাংলায় কথা হচ্ছে যে এই পাশে কট আছে ওই পাশে কট আনতে হবে। কেমনে আনো কিভাবে আনো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এই পাশে tan থাকলে ওই পাশে tan লাগবে, এই পাশে সাইন থাকলে ওই পাশে সাইন লাগবে। তাহলে কাটাকাটি করলে তুমি থিটার মান অনায়াসে পেয়ে যাবা এবং খুব সহজে কিন্তু ভাইয়া তুমি সাইন থিটা মানটা বের করতে পারবা। ওকে, তো আমাদের গেল এই হচ্ছে কিন্তু 1 নাম্বার। 2 নাম্বার আসি ভাইয়া, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/13। এখন তোমার এখান থেকে ভাইয়া সাইন থিটার মানটা বের করতে বলছে। এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো যে 5/13 কোনো মান আছে? তুমি চিন্তা করো ভাইয়া এটা কোন বোর্ডে আসছে? এটা কিন্তু তোমার রাজশাহী বোর্ডে কিন্তু আসছে ভাইয়া। তুমি চিন্তা করো যে এই যে 5/13 কোনো মান আছে তো? সাইন কত ডিগ্রি মান 5/13? এরকম কোনো মান আছে? আমরা কিন্তু ভাইয়া জানি না। তাহলে এখন এই জিনিসটা আমাদের একটা অন্য ওয়েতে করতে হবে।
যেহেতু বলছি দুইটা নিয়ম, যদি তোমার এখানে মিল থাকতো যে সাইন এত ডিগ্রি মান হয়েছে এত, তাহলে সাইন sin আমরা কাটাকাটি দিতাম, খুব সহজে কিন্তু আমরা থিটা মান বের করে সাইন থিটা মানটা অনায়াসে কিন্তু বের করতে পারতাম। এখন আরেকটা উপায় আছে ভাইয়া, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তোমরা কিন্তু সবাই জানো যে ভাইয়া সমকোণী ত্রিভুজ কিন্তু সবাই চেনো না, তোমরা এটা সবাই চেনো। এটা হচ্ছে কিন্তু ধরো একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে এ, বা এটা হচ্ছে কিন্তু ধরো বি, এটা হচ্ছে কিন্তু ধরো সি। এখন মাথায় রাখবা এই সমকোণী ত্রিভুজের এই অঙ্কগুলো করার জন্য এইটাকে সব সময় ভাইয়া তোমার থিটা চিন্তা করবা, এইটাকে সব সময় কিন্তু ভাইয়া তোমার থিটা চিন্তা করতে হবে। আর এই যে কোণটাকে তোমার চিন্তা করতে হবে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে তোমার চিন্তা করতে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার? তুমি এভাবেও করতে পারো, আগের ভাবে এই যে আগে যেভাবে করাইলাম এটা তো একেবারে ইজি, বাট যেহেতু এখন মিলতেছে না, এখন আমরা এই ওয়েতে কিন্তু অঙ্কটা করবো। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমি কি বলছি, সবসময় কিন্তু এই কোণটাকে থিটা ধরবা। আচ্ছা আমরা জানি থিটার বিপরীতে যে থাকে সে হইছে কিন্তু লম্ব, নিচেটা হইছে কিন্তু ভূমি। এখন তোমাকে বলছে সাইন থিটার মান, এই সাইন থিটার মানটা আমরা পরে বের করব, আগে আমরা এইটা নিয়ে কাজ করব, সাইন 90 ডিগ্রি। তাহলে দেখো আমি এটা একটু মুছে দিই, তাহলে দেখো এখন হবে কি, অতএব লেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। বলো থিটার বাংলাটা কি হবে? সাইন মানে সাগরে লবণ আছে, লম্ব বাই লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে যেহেতু 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এই কোণটাকে ইন্ডিকেট করতেছে। বুঝো, আগে বুঝো বিষয়টা, যেহেতু এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে ভাইয়া তোমার এই কোণটাকে বোঝাচ্ছে। আমরা জানি কোণ যেখানে থাকে ওইটার বিপরীতে হচ্ছে কিন্তু লম্ব, তাহলে এখন লম্ব হইবে কিন্তু এইটা, আর তাহলে ভূমি হইবে এইটা, আর অতিভুজ, এই অতিভুজটা সবসময় ঠিকই থাকে। বিষয়টা বুঝছো? তাহলে তুমি দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মান আছে কত? 5/13। তাহলে আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার বাংলাটা কি? বাংলা কি বলো? সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান হবে কিন্তু ভাইয়া 5/13। তাহলে লম্ব হবে কোনটা? এইটার বিপরীতে যে আছে এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে কিন্তু 5, আর অতিভুজের মান হবে কিন্তু ভাইয়া তোমার 13। বিষয়টা বুঝাইতে পারছি আমি? আচ্ছা এখন তোমার লাগবে কি, এইটার মানটা লাগবে। এইটার মানটা বের করতে পারলে তাহলে আমরা সাইন থিটা বের করতে পারবো। বিষয়টা তুমি একটু তোমার ব্রেনটা দিয়ে চিন্তা করো, যখন তুমি এখানে লাগছো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তখন কিন্তু তোমার এই কোণ নিয়ে কাজ করা লাগছে, তাই না? বলছি না এই কোণের বিপরীত যে। এখন যখন তুমি লাস্টে সাইন থিটার মানটা বের করবা, তখন কিন্তু ভাইয়া তোমার এই কোণ নিয়ে কাজ করতে হবে, এবং এই কোণের বিপরীতে যে আছে সেটা নিয়ে তখন চিন্তা করতে হবে। এই কারণে কিন্তু আমাদের লম্বের মানটা লাগবে। বুঝতে পারছি? আচ্ছা আমি বুঝাইতে মনে হয় পারি না, বাট আমি একটু এখন তোমাদেরকে বলি। এখন তোমার লাগবে, আমরা জানি এখানে কিন্তু কাকে লাগবে, আমাদের পিথাগোরাস মামারে লাগবে। কি আমরা জানি কিন্তু ভাইয়া, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হইছে ভূমি স্কয়ার। তাহলে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, অতিভুজকে এখানে এসি, আমি ডাইরেক্ট মান বসাই দিই, অনেক লাইন হয়ে যায়। এখানে 13, আমি 13 বসাই দিলাম, 13 তুমি স্কয়ার করবা। লম্বের মান তুমি জানো না, তাহলে ধরো এটা হচ্ছে এবি, এবি তুমি স্কয়ার করবা। ভূমি তুমি জানো হইছে কিন্তু 5 এর উপর স্কয়ার, 13 13 কত ভাইয়া? 169 ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু এবির উপর স্কয়ার, 5 5 কিন্তু ভাইয়া 25। তাহলে ঘুরাও এই পুরো জিনিসটাকে এই সাইডে, পুরো জিনিসটাকে ওই সাইডে, তার মানে এবি স্কয়ার প্লাস হচ্ছে কিন্তু ভাইয়া 25 ইজ ইকুয়াল টু 169। এতটুকু ভাইয়া ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার এতটুকু? আচ্ছা তাহলে যদি বুঝে থাকো তাহলে দেখো, বা তুমি কাকে রাখবা? এবি স্কয়ারটাকে রাখবা ইজ ইকুয়াল টু এখানে 169 আর প্লাস 25, ওই পাশে গেলে কিন্তু ভাইয়া মাইনাস 25। তাহলে বা এবি স্কয়ার ইজ ইকুয়াল টু, তুমি বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে এখানে কিন্তু মোটামুটি ভাবে কত আসবে? এখানে তুমি যদি 25টা যদি এখানে বিয়োগ করে দাও, তাহলে মনে হয় সম্ভবত 144 আসবে, রাইট? 144। তাহলে বা এ বি স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, রুট ওভার 144, 144 এর রুট করলে কিন্তু ভাইয়া 12 আসতেছে। তার মানে আমাদের এ বির মান হইছে কিন্তু 12। এতটুকু ক্লিয়ার? জাস্ট আমি একটা নিয়ম শিখাই দিচ্ছি, তুমি কিন্তু সবগুলো কিন্তু করতে পারবা। ওকে, তোমরা নিচে নিচে লেখো। এখন আমাদের বলছে কি সাইন থিটা মান, আমাদের এইখানে যে মানটা ছিল ওই অনুযায়ী কিন্তু আমরা করছি। এখন আমাদের মেইন খেলা শুরু। এখন আমাদের বলছে সাইন থিটা, তাহলে দেখো অতএব সাইন থিটা, তুমি তো জানো সাইন থিটা বাংলা কি? সাগরে লবণ আছে, তার মানে লম্ব বাই অতিভুজ, সেটা দিয়ে নেবা। তাহলে বলো তো এখন লম্বকে, এখন সাইন থিটা কোনটা কোথায়? এই যে থিটা, তাহলে থিটা কোনটা কোথায় দিছে? এইখানে। আমরা জানি কোণের বিপরীতে যে থাকে সেই হচ্ছে লম্ব। এখন লম্ব হবে কিন্তু ভাইয়া 12, ওকে, আর অতিভুজ ওই আগেরটাই, তাহলে 12/13। এই হচ্ছে কিন্তু আমাদের ওভারঅল অ্যান্সার। দুইটা নিয়ম, আমরা কিন্তু দুইটা নিয়ম শিখছি, কিন্তু এই নিয়মটা একটু কঠিন, বাট এই নিয়মের ভিতরে দুইটা ধাপ। এই যে কোনটা, যখন তুমি কোণ নিয়ে কাজ করবা, কোণের বিপরীত জিনিস থাকে সেটা হচ্ছে লম্ব, আর লাস্টের দিকে এই কোণটা নিয়ে কাজ করছে এই কারণে তখন এটা হবে কিন্তু ভাইয়া লম্ব। এইটা একটু ভালো কইরা তোমার খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা গেল আমাদের এটা। 3 নম্বরটা দেখো ভাইয়া, ঢাকা বোর্ড 24 আসছে, কিন্তু তুমি লাগবা কি? ঠান্ডা মাথায় লাগবা ভাইয়া, দেওয়া আছে। ওকে, দেওয়া আছে
কি দেওয়া আছে একটু দেখো, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/3। এখন তোমার এখান থেকে sin থিটা বলছে, প্যারা নিও না ভাইয়া, চিল। তাহলে বলো তো ভাইয়া 5/3 কোনো মান তুমি কি জানো? sec এর কোনো মান আছে 5/3? আমি আশা করি আমার মতে নাই, আমি আমার দেখাচ্ছি। তার মানে আমরা কি করব, আমরা এই ওয়েতে করব। ঠিক সেম ভাবে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ ধরবো, এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো, এটাকে c ধরবো, এই অংশটাকে আমি থিটা ধরবো এবং এই অংশটাকে আমি 90 ডিগ্রি মাইনাস থিটা চিন্তা করব, 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এখন তুমি চিন্তা করো, লেখো যে sec, লেখো sec 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন তুমি বাংলাটা লিখবা sec 90 ডিগ্রি মাইনাস থিটা। এটার তাহলে বাংলা মানটা কি? তুমি কিন্তু জানো sec এর বিপরীত হচ্ছে কিন্তু কে? cos, cos sec। তাহলে cos এর বাংলা কিন্তু আমি এই জিনিসটা জানি, কবরে ভয় আছে, তার মানে ভূমি বাই অতিভুজ। তাহলে sec হইবে কি? তাহলে উল্টা, অতিভুজ বাই ভূমি। তাহলে আমি লিখবো অতিভুজ বাই ভূমি, এটাই হবে। তাহলে তুমি চিন্তা করো, অতিভুজের মান হবে তাহলে কিন্তু এই 5 আর ভূমির মানটা হবে কিন্তু এই 3। তাহলে অতিভুজকে যখন তুমি 90 ডিগ্রি মাইনাস থিটা নিয়ে কাজ করবা, মানে এই কোণটা খুব খেয়াল করতে হবে, এই কোণটা, তখন কোণের বিপরীতে যে আছে সেই হবে লম্ব, আর এইটা হবে কিন্তু ভূমি, আর এটা সবসময় অতিভুজ, সবসময়। তাহলে অতিভুজের মান হবে কিন্তু ভাইয়া তোমার 5, ভূমির মান হবে কিন্তু ভাইয়া তোমার 3। এখন তুমি এইটা বের করবা, এটা বের করবা। এখন এটা বের করার জন্য আমাদের কারেন্ট লাগবে পিথাগোরাস। এখন লাগবে, আমরা জানি কি লাগবা, আমরা জানি কি জানো, যে অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কিন্তু ভূমি স্কয়ার। ওকে, তাহলে দেখো আমি লালই নিয়ে করতেছি, তাহলে ক্লিয়ার চিনাবে। অতিভুজের মান আছে কত ভাইয়া? 5, 5 এর স্কয়ার করবা। লম্বের মান আছে কিন্তু তোমার এইখানে তোমার 3। আচ্ছা, এইখানে কি লম্বটা, আমরা এই জায়গাতে লম্ব কোনটা ধরবো বলো তো? আমরা এই 3 ধরে করি, প্লাস আছে কিন্তু ভূমি, তাহলে ভূমি স্কয়ার, এটা কিন্তু আমাদের বের করতে হবে। শোনো, আমরা আগেরটার ক্ষেত্রে কোনটাকে কি ধরছি বলো তো? আগেরটার ম্যাথের ক্ষেত্রে আমরা কোনটাকে কি ধরছি? পিথাগোরাস বা আমার যখন সূত্র বসাইছি। আচ্ছা, এটা কোন বোর্ডে আসছে? ঢাকা 24 আসছে না এটা? হ্যাঁ, ঢাকা বোর্ড, এটা তো 24 আসছে। আচ্ছা, দেখি আসলে এক্স্যাক্টলি কি আসে। সাইন থিটা, সাগরে লবণ আছে। আচ্ছা, দেখি এখানে কি আসে। হ্যাঁ, মানে এই জায়গাতে যে লম্ব আর ভূমি, এটা ঠিকই আমরা ধরছি। পিথাগোরাসের সূত্র যখন বসাইছি, হ্যাঁ, তখন লম্ব এইটা ধরছি, ভূমি এইটা ধরছি, অতিভুজ এটা ধরছি। দেখি মিলে কিনা। তাহলে 5 স্কয়ার করলে 5 5 25, 3 3 9, প্লাস আছে কিন্তু ভাইয়া তোমার ভূমি স্কয়ার। ওকে, তাহলে দেখো বা ঘুরাও, তাহলে তোমার 9 প্লাস ভূমির উপর স্কয়ার, আর 25টা কিন্তু ভাইয়া তোমার ওই সাইডে যাবে। তাহলে বা ভূমির উপর স্কয়ার, তাহলে দেখো 25 প্লাস 9 ওই পাশে গেলে ভাইয়া -9, তাহলে বা, তাহলে ভূমি স্কয়ার ওই পাশে গেলে বিয়োগ করলে কত আসে ভাইয়া বলো তো? 16 আসতেছে। স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যায়। তাহলে অতএব ভূমি যেটা মান হয়েছে কিন্তু তোমার 4 4 16, এটা মান কত ভাইয়া? 4। ওয়াও, ঠিক আছে, আমাদের কিন্তু ম্যাথটা কিন্তু ঠিক আছে। শোনো, এইখানে যখন sec 90 ডিগ্রি মাইনাস থিটা যেই থাকুক না কেন, তখন কিন্তু আমাদের এই কোণের বিপরীতে যে শেষ লম্ব, আর এটা কিন্তু ভূমি। বাট যখন তুমি পিথাগোরাস মামারে লাগবা, পিথাগোরাস মামাই তো এটা আবিষ্কার করছে, তাহলে ওরটা কি তুমি বিপরীত ভাবে লিখতে পারবা? এই লম্ব ঠিকই ধরতে হবে, ভূমি ধরতে হবে, অতিভুজ ধরতে হবে। আমরা কিন্তু সেইভাবে কিন্তু করছি, এটা একটু মাথায় রাখবা। ডান। এখন দেখো, আমাদের তাহলে ভূমির মান হচ্ছে কিন্তু 4, আমাদের বলছে সাইন থিটা। তাহলে লেখো অতএব সাইন থিটা। সাইন মানে কি? সাগরে লবণ আছে, তার মানে কি লম্ব বাই অতিভুজ। ভাইয়া তোমরা নিচে লেখো ভাইয়া। তাহলে দেখো এখানে লম্বের মান কত ভাইয়া? 3, আর লম্ব বাই সাগরে লবণ আছে, যেহেতু থিটা, এখানে থিটার বিপরীতে যে আছে সেই হচ্ছে লম্ব, লম্ব হবে 3 আর অতিভুজ হবে কিন্তু 5, তাহলে 3/5, এটা আমাদের অ্যান্সার। ভাইয়া কি হবে? 3/5। ঠিক আছে, আমার অ্যান্সার ডান, একেবারে ফুল মিলে গেছে। পানি এখানে কিন্তু 2-3টা স্টেপ আছে। প্রথম স্টেপে তোমার এই কোণের বিপরীত যে শেষ লম্ব, আর এইখানে পিথাগোরাস মামারে তখন লম্বই থাকবে, ভূমিই থাকবে, অতিভুজই থাকবে, এবং ফাইনাল স্টেপ ডান। পরে আসছে ভাইয়া, এটা দেখি আমাদের আবার মিলবে কি মিলবে না। দেখো, প্রথমে লাগবে দেওয়া আছে, লাগবা কি দেওয়া আছে। ওকে, এইখানে কিন্তু প্রায় 24 থেকে 25টার মতো কিন্তু ম্যাথ আছে, আরো বেশি আছে, 29টার মতো ম্যাথ আছে। দেখো, tan 90 ডিগ্রি মাইনাস আছে কিন্তু ভিটা ইজ ইকুয়াল টু অন, এটা কিন্তু ভাগ অন বাই √3। আমি যা করে এগুলো করো, করলে এনাফ। এখন cosec বিটা কিন্তু সেটা প্যারা নিও না, চিল। যদি তুমি কাটাকাটি করতে পারো আলহামদুলিল্লাহ। tan কত ডিগ্রি মান 1/√3? tan কত ডিগ্রি? এটা কোন বোর্ডে আসছে দেখি তো? এটা কিন্তু তোমার ভাইয়া বরিশাল বোর্ডে আসছে।
এটা কিন্তু ভাইয়া তোমার বরিশাল বোর্ডে আসছে। তাহলে তুমি বলো ভাইয়া যে tan, এই যে দেখো tan 90 ডিগ্রি মাইনাস বিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি tan 60 ডিগ্রি মান কত, 1/3 তো মিলে গেছে, এটা কাটাকাটি, তাহলে বা 90 ডিগ্রি মাইনাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু 60 ডিগ্রি। তাহলে বা তুমি মাইনাস বিটা রাখো, তাহলে 60 ডিগ্রি প্লাস 90 বসে গেলে মাইনাস 90 ডিগ্রি, তাহলে বা মাইনাস বিটা ভাইয়া বিয়োগ করলে তুমি কত পাবা, মাইনাস 30 ডিগ্রি পাবা। এটা কাটাকাটি, তাহলে বিটার মানটা আমরা পাচ্ছি 30 ডিগ্রি। ওকে, তোমরা নিচে নিচে লেখো। এখন আমাদের বলছে কি কজেক বিটা, মানে কি কজেক বিটার মান পাইছি আমরা 30 ডিগ্রি। তাহলে বলো তো কজেক জানি কার সাথে সম্পর্ক আছে, সেকের সাথে সম্পর্ক আছে, রাইট? তাহলে বলো যে ভাইয়া কজেক মানে হচ্ছে কিন্তু 30 ডিগ্রি, এটা কি 60, এটা তো 30 ডিগ্রি হবে না, tan 30 ডিগ্রি হবে না, দাঁড়াও আমার তো মিস্টেক হয়েছে, তাহলে এখানে 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে ভাইয়া, কারণ এখানে একটু মিস্টেক হয়েছে, কারণ tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, tan 30 ডিগ্রি মানে হচ্ছে কি ভাইয়া 1/√3। তাহলে এখন তুমি চিন্তা করো, তাহলে cosec 60 ডিগ্রি মান কত, ওই যে sec 30 ডিগ্রি মান যা cosec 60 ডিগ্রি মান তা, sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3, তাহলে cosec 60 ডিগ্রি মান হবে কিন্তু 2/√3, এটা আমাদের অ্যানসার। এখন তুমি যদি বলতো ভাই আমার এটা একটু কঠিন লাগে, আমি ওই আগের ভাবে করতে পারবো না, পিথাগোরাস আমরা, হ্যাঁ তোমার যেটা ইচ্ছা, তুমি যেভাবে খুশি তুমি সেভাবে কিন্তু করতে পারবা। আচ্ছা, এটা আমাদের ডান ওভারঅল। তারপর দেখো 5 নম্বরে লাগবা কি ভাইয়া, দেওয়া আছে, ঠান্ডা মাথায় লাগবা, দেওয়া আছে, কোনো কথা নাই, চোখ বুঝা দেখো টাইপের খেলা, এগুলো হচ্ছে কিন্তু রিফাত ভাইয়ের টাইপের খেলা, ম্যাথ বইয়ের টাইপের খেলা। ওকে, যারা নিছো তারা তো বুঝতে পারতেছো। দেখো টাইপের খেলা হয়তো বা তোমাদের একটু ভিন্ন হইতে পারে, তোমাদের একটু উলটপালট হইতে পারে, কারণ একটু আপডেট এনেছি আমি, কারণ ওখানে কিছু মিস্টেক আছে, ভুল আছে। যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে, আমি তোমাদের 25 ব্যাচের বইটার কথা কিন্তু বলতেছি, ওখানে একটু মিস্টেক আছে কিন্তু ভাইয়া, ঠিক আছে? কিন্তু আমি যা করাই এখন এগুলো কিন্তু সংশোধন করা বা এগুলো কিন্তু আপডেট আসছে, সো এগুলো একটু করো। তাহলে দেখো দেওয়া আছে কি p = cosec থিটা প্লাস আছে কিন্তু cot থিটা, ফাইন। তারপর দেখো q = ভাইয়া কি আছে, cosec থিটা মাইনাস cot থিটা। এখন থিটা = 30 ডিগ্রি হলে p q এর মান নির্ণয় করো। তাহলে এখন দেখো p q, p আর q ওরা দুইজনের পাশাপাশি আছে, মানে কি দুইজনের কাছাকাছি আছে, কাছাকাছি থাকা মানে কি একজন আরেকজনের সাথে গুণ অবস্থায় আছে। p এর মানটা হবে কিন্তু তোমার cosec থিটা প্লাস হইছে কিন্তু তোমার cot থিটা, এটার সাথে গুণ দিবা cosec থিটা মাইনাস cot থিটা। ওকে, তাহলে তুমি চিন্তা করো, এইটাকে তুমি তোমার মাথায় আল্লাহ তাআলা অনেক বুদ্ধি দিয়েছে, এটাকে তুমি a ধরবা, এটাকে b, এটাকে a, এটাকে b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমি কিন্তু লিখতে পারি a ধরছো কোনটা, cosec, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, ডান। আমি কিন্তু একটা সূত্র কিন্তু আমরা জানি, মেইন সূত্র, আমি তোমাদের ওভারঅল 3টা মেইন সূত্র শিখেছিলাম। কি কি? এক নাম্বার হইছে কি ভাইয়া বলো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 2 নম্বরে তোমার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 3 নম্বরে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। টাইপের খেলায় মনে আছে এই 3টা সূত্র টানা মুখস্থ রাখতে বলছি, কারণ বড় বড় ম্যাথ করতে বা এমসিকিউ করতে তোমার কিন্তু ভাইয়া লাগবে টানা মুখস্থ। আর এই চ্যাপ্টারের এমসিকিউ তো পানির মতো সোজা। যারা এই বইটা নিছো না, এই বইটা রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক, তোমরা এই চ্যাপ্টারের এমসিকিউর ভিতরে যাবা, কয়টা টাইপ আছে, কয়টা জানি টাইপ আছে, ওগুলো করা শুরু করবে, তুমি 1 লাখ লাই পারবা ভাই, 1 লাখ লাই পারবা, বুঝো না? এটা হচ্ছে কিন্তু টাইপ ভিত্তিক ম্যাথ বইয়ের খেলা। ওকে, আচ্ছা তাহলে দেখো এইটার মান কত আসবে ভাই বলো তো, এটা মান আসবে কত ভাইয়া 1। তাহলে আমরা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1। কিন্তু ভাইয়া আমাদের এখানে কিন্তু বলেছে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তো বলছো ওরা 30 ডিগ্রি, কিন্তু এইখানে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। কেন জানো? আমি তো বলছিলাম এই সূত্র আমি অ্যাপ্লাই করবো, কারণ এই যে দেখো cosec এই যে থিটা ভাইয়া, থিটা মান দিছে 30 ডিগ্রি, তাহলে 30 দাও cosec 30 ডিগ্রি, এবার এটারে তুমি ব্র্যাকেট দিয়ে স্কয়ার দাও, আবার এখানেও cot 30 ডিগ্রি, তারপর এটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দাও। ওকে, এখন তুমি বলো ভাইয়া cosec 30 ডিগ্রির মান কত? এটা কোন বোর্ডে আসছে? এটা কিন্তু ভাইয়া সিলেট বোর্ড। কোন বোর্ডে আসছে ভাইয়া? সিলেট বোর্ড কিন্তু তোমার 24-এ আসছে। এটা কিসে আসছে? সিলেট বোর্ড 24-এ আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো ভাইয়া cosec 30 ডিগ্রি মান কত ভাইয়া বলো তো? cosec 30 ডিগ্রি একটা ছিল 60 ডিগ্রি, ওই আগেরটা একটু মনে করাই দিই, cosec 60 ডিগ্রি মান ছিল 2/√3, তাহলে এটা হইবে তাহলে 30 ডিগ্রি আরো কম, তাহলে এখানে শুধু 2 হবে, তাহলে 2 এর উপর স্কয়ার হবে মাইনাস cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির সাথে সম্পর্ক আছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3, তাহলে cot 30 ডিগ্রি হবে কিন্তু তোমার √3, এটা মাথায় কিন্তু তোমার স্কয়ার,
তাহলে সরি 2 এর স্কয়ার করলে 2 দ্বিগুণে 4 রুটের পরে কাটাকাটি 3, তাহলে বিয়োগ করলে কিন্তু 1 আসতেছে। ও এখানে দেখো cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, দেখো সেই 1 তো মিললেই, তাহলে এটা মান আমাদের आंसर। কিন্তু তুমি এই সূত্রের এখানে যে বলবা যে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 সেটা বসাইতে পারবে না, কারণ ওরা কিন্তু এই মানটা না দিলে তাহলে আমরা লিখতে পারতাম, কিন্তু মানটা দিয়ে ঝামেলা বাজাইছে, এই কারণে কিন্তু আমাদের आंसरটা এইভাবে বের করা লাগছে। ডান ভাইয়া, কিন্তু এই সূত্র আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো না, এটা আমরা পরে অ্যাপ্লাই করি, তাহলে একটু মুখস্থ করে রাখো। ওকে, পানি পানি ভাইয়া। ডান। 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা দেখো, তাহলে প্রথমে লিখবা দেওয়া আছে, ঠান্ডা মাথায় লিখবা দেওয়া আছে, তাহলে কি লিখবা, এটা দিনাজপুর বোর্ড 24 আসছে, তাহলে cot a প্লাস 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তোমার টার্গেট হইছে a এর মান বের করা, cot রাখতে পারবা না, তাহলে cot যদি তুমি ফিনিশ করতে চাও দুইটা ওয়ে আছে, তুমি পিথাগোরাসের সূত্র বসাইয়া সমকোণী ত্রিভুজ বসায় করতে পারো, আবার তুমি এভাবে করতে পারো cot কত ডিগ্রি মান 1, আমরা জানি sin 45 ডিগ্রি মান 1, আবার cot 45 ডিগ্রির মান হচ্ছে কিন্তু তোমার 1, তাহলে আমি লিখতে পারি cot 45 ডিগ্রি মান হইছে 1, cot cot কাটাকাটি, তাহলে বা a প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি, তাহলে বা এটাকে রাইখা দাও, তাহলে 45 ডিগ্রি প্লাস 15 ওই পাশে গেলে মাইনাস 15 ডিগ্রি, তাহলে অতএব a ইজ ইকুয়াল টু 45 থেকে 15 তুমি বিয়োগ করো, তাহলে এখানে আসতেছে তোমার 30 ডিগ্রি, এটা আমাদের आंसर। ডান। ওকে, এটা কোন বোর্ডে আসছে ভাইয়া, এটা কিন্তু তোমার দিনাজপুর বোর্ড, দাঁড়াও এটা কিন্তু তোমার ভাইয়া দিনাজপুর বোর্ড 24 এ আসছে, দিনাজপুর বোর্ড 24 এ, হ্যাঁ 30 ডিগ্রি। ওকে ডান। এটা এরপর আসে কিন্তু ভাই দেখো পরেরটা 7 নম্বরে, তার প্রথমে লাগবে দেওয়া আছে, ঠান্ডা মাথায় লাগবা দেওয়া আছে, এটা কোন বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে। ওকে ফাইন, tan 9x ইজ ইকুয়াল টু cot 9x। আচ্ছা তোমার টার্গেট কি ভাইয়া, x এর মান বের করা, তাহলে এইসব tan ম্যান এইসব cot মট রাখতে পারবা, ফিনিশ করতে হবে। বাদ দেওয়ার উপায় কি ভাইয়া, তোমার এখানে tan আছে ওই সাইডেও tan বানাইতে হবে, কেমনে বানাও কিভাবে বানাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পয়েন্টটা হইছে এইটা যে ভাইয়া তোমার এই সাইডে tan আছে, তোমার ওই সাইডে কি করতে হবে, তোমার tan বানাইতে হবে, এই সাইডে tan আছে ওই সাইডে তোমার tan বানাইতে হবে। তাহলে এখন তুমি চিন্তা করো tan 9x cot এর বিপরীত কি ভাইয়া tan, তাহলে cot থিটা সমান আমি কি লিখতে পারি বলো তো, এটা তো জানো 1/tan থিটা, পারি কিনা, তাহলে আমি লিখতে পারি 1/cot 9x, তার মানে আমি লিখতে পারবো tan 9x, পারি কিনা বলো, 9x আমি কিন্তু লিখতে পারি কিনা যে tan 9x ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু 1/tan 9x, এই জিনিসটা আমি লিখতে পারি কিনা বলো। হ্যাঁ, এখন তোমার কাজ কি বলো তো, এটার সাথে আর গুণ করা, মনে মনে এক চিন্তা করো, tan 9x গুণ করবা, আর গুণ করতে হবে, তাহলে tan স্কয়ার 9x হয়ে যায়, আর এক একে কিন্তু 1। এখন তোমার টার্গেট কিন্তু ভাইয়া x এর মান বের করা, তুমি কি tan রাখতে পারবা না, তাহলে তুমি এখান থেকে একটা কাজ করবা ভাইয়া, তুমি কি কাজ করবা, tan 9x টাকে রাইখা দাও, স্কয়ার ওই পাশে গেলে √1, একের রুট করলে একই আসে নাকি, একের রুট করলে কিন্তু তোমার একই আসে। এখন তুমি বলো তোমার টার্গেট হইছে x এর মান বের করা, তাহলে তুমি tan রাখতে পারবা না, তাহলে বলো তো tan কত ডিগ্রি মান 1, আমরা জানি tan 45 ডিগ্রি মান 1, আমাদের বুদ্ধি আছে অনেক। ডান, বুঝছো, এটা বুঝছো, আশা করি বুঝছো, এইটান কাটাকাটি, তাহলে বা 9x ইজ ইকুয়াল টু হচ্ছে 45, তাহলে বা x ইজ ইকুয়াল টু 45 যাবে উপরে, 9 আসবে নিচে, 5 9 45, তাহলে x এর মানটা আমাদের 5 আসছে। আমাদের x এর মান কিন্তু ভাইয়া বের করতে বলছে, তো আমাদের x এর মান নির্ণয় করো, তো আমাদের x এর মানটা 5 আসছে, এটা আমাদের ডান। যেহেতু এই যে 45 ডিগ্রি ছিল মাথায় কিন্তু ডিগ্রি, তার মানে এটাও 5 ডিগ্রি হবে, দিয়ে দাও, যেহেতু তুমি ডিগ্রি দিছো এটা দিতে তো অসুবিধা না। 8 নাম্বারটা দেখো, প্রথমে লাগবে কি ভাইয়া, দেওয়া আছে, চোখ বুঝা, ময়মনসিংহ বোর্ডে আসছে, এটা দেখো ময়মনসিংহ বোর্ডে আসছে, এবং এখন কিন্তু বোর্ডে কোনো ঝামেলা নাই, আগে কিন্তু একটু ঝামেলা ছিল, এখন আর কোনো ঝামেলা নাই। দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 4/3, আবার দেখো কোসেক থিটা প্লাস, ও সরি এটা দেওয়া আছে, বাট তোমাকে বের করতে হবে কি যে কোসেক থিটা প্লাস কট থিটা, এই ক্ষেত্রে আমাদের সূত্রটা লাগবে, ওই যে আমি বলছিলাম না কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই যে সূত্রটা। হ্যাঁ, এখন যেহেতু তুমি দেখো কোসেক থিটা মাইনাস, এখানেও কোসেক এখানেও কোসেক, এখানেও কট এখানেও কট, পার্থক্য হচ্ছে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে ঠান্ডা মাথায়, তোমার মাথায় আল্লাহ তাআলা অনেক বুদ্ধি দিয়েছে, দেখবা আমরা জানি কোনো কথা নাই, তুমি এটাকে বলা হয় কি জানো, মেইন সূত্র। কি সূত্র, মেইন সূত্র। মেইন সূত্র কয়টা, 3টা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা জানি কি লিখবা, এখানে দেখো যে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 লিখছো। এখন তুমি কাজ করো, এটাকে a এটাকে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে লেখো, তাহলে cos থিটা প্লাস হচ্ছে কিন্তু cot থিটা, কারণ এটাকে a ধরছে এটা b, a প্লাস b ইনটু a মাইনাস b,
তার মানে কোজেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে ভাইয়া চিন্তা করো এই যে জিনিসটা যে ভাইয়া কজেক থিটা প্লাস হচ্ছে কিন্তু কোট থিটা, এটা আমি রাখলাম, পাশাপাশি আছে কিন্তু ভাইয়া গুণ অবস্থা আছে। এইটার মান কত? এটার মান আছে কিন্তু 4/3। তাহলে ঠান্ডা মাথায় এখানে 4/3 লিখে দাও ইজ ইকুয়াল টু 1। তোমার টার্গেট এটা মান বের করা ছিল না? দেখছো? তো এইরকম ম্যাথ গুলো তুমি এই সিস্টেমে করবা, তোমার মেইন সূত্রে টানতে হবে, মেইন সূত্র ভাইয়া, মেইন সূত্রে তুমি টানবা। ওকে, তাহলে দেখো বা কোজেক থিটা প্লাস আছে কিন্তু কোট থিটা ইজ ইকুয়াল টু এই 1 গুণ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে ভাগ হয়ে যায় কিভাবে? এই সাইডের যে 1টা আছে না, এটা উপরে যাবে, এটা ভাগ দাও, এটা মেইন ভাগ, আর 4/3 কিন্তু ভাইয়া তোমার নিচে আসবে। ওকে, তাহলে দেখো বা তাহলে কোজেক থিটা প্লাস হইছে তোমার কট থিটা ইজ ইকুয়াল টু সমান সমানের পরে কিন্তু ভাগ, এটার উপরে যে 1 আছে এই 1 তুমি দাও, ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায়, নিচের 3, তাহলে নিচের 3 যাবে উপরে, 4 আসবে নিচে। তাহলে অতএব তাহলে কজেক থিটা প্লাস হচ্ছে কিন্তু তোমার কোট থিটা 3/4 এটাই হয়েছে কিন্তু আমাদের অ্যান্সার। পানি 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 কিনা বলো? ওকে, গান আমাদের এটা। আচ্ছা, এই রিফাত ভাইয়ের ম্যাথ বুক বইয়ের খেলা। আচ্ছা দেখো এরপরে দেখো 9 নম্বরে দেখো এটা ইজ ইকুয়াল টু এর মানে ঢাকা বোর্ড 23 আসছে। ওকে, তাহলে লাগবা দেওয়া আছে, ঠান্ডা মাথায় লাগবা যে ভাইয়া দেওয়া আছে কি আছে, tan 90 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়াল টু √3 এর মান চাইছে। তাহলে বলো তো এই যে tan, এটা পারবা কে বলো? এখানে তোমার tan আনতে হবে, এটা পারবা না? পারবা না? অবশ্যই পারবা, এটা কইরো তোমরা। হ্যাঁ, এটা তোমরা করবা, একটু ক্লাসটা ভিডিওটা থামাইয়া, এই যে ভিডিওটা আবার থামাইয়া তারপর করবা, করার পর যে আনসারটা একটু কমেন্টে জানাবো, বুঝছো? পরে আসি দেখো দেখো 10 নাম্বারটা দেখো, cos আলফা প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, sin আলফা বাই 2 এর মান কত? কুমিল্লা বোর্ডে আসছে। আচ্ছা ফাইন, এত প্যারা নেওয়ার কিছু নাই, লাগবা দেওয়া আছে। কি লাগবা? দেওয়া আছে যে cos আলফা প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। আমরা জানি এই ম্যাথগুলো করার জন্য তোমার এই cosটাকে বাদ দিতে হবে, কারণ এখানে বলছে sin আলফা, তোমার টার্গেট এখান থেকে আলফা। তাহলে cos যদি বাড়ি করতে চাও, মানে cos যদি বাদ দিতে চাও, তাহলে বলো তো cos কত ডিগ্রি মান 0? তুমি জানো sin 0 ডিগ্রি মান 0, তাহলে cos 90 ডিগ্রি মান তাহলে 0, উল্টা না? cos 90 ডিগ্রি মান হইছে কিন্তু 0, তাহলে 0 পরিবর্তে রাখলাম, এই cos কাটাকাটি, তাহলে বা আলফা প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে বা আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 30 এর খেলে মাইনাস 30, তাহলে অতএব আলফা ইজ ইকুয়াল টু ভাইয়া 60 ডিগ্রি। এখন আমাদের বলছে কি sin আলফা বাই 2 এটার মান চাইছে। তাহলে দেখো, তাহলে sin আলফার মান তুমি কিন্তু জানো ভাইয়া 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2, এখন তুমি ভাগ করো, তাহলে ভাগ করলে তোমার 30 ডিগ্রি আসতেছে। sin 30 ডিগ্রি মান কত ভাইয়া? 1/√2। এই হচ্ছে কিন্তু আমাদের অ্যানসার। কুমিল্লা বোর্ড 23 আসছে। পানি পানি কিনা এই কমেন্ট করবা যে ভাইয়া পানি পানি, ফুল পানি পানি, একেবারে তোমাদেরকে কিন্তু ভাইয়া পানির মতো, জলের মতো একেবারে 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 ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, কুমিল্লা বোর্ড 23 আসছে তাই না? কুমিল্লা বোর্ডে 23 দুইটা সৃজনশীল, তো দুইটা সৃজনশীলের আমাদের হ্যাঁ আচ্ছা sin 30 ডিগ্রি মানে 1/2 সরি 1/2 করতে করতে আসলে গোলাই ফেলি আসলে। sin 30 ডিগ্রি মানে 1/2, sin 45 ডিগ্রি মানে 1/√2, তো এই আর কি। আচ্ছা পরে দেখো মিস্টেক হইছে, সমস্যা নেই। এটা সমান 5/3 হলে ভাইয়া কোজেক থিটা, তাহলে তুমি চিন্তা করো তুমি কি লিখবা? দেওয়া আছে, ঠান্ডা মাথায় লিখবা দেওয়া আছে। আচ্ছা কি দেওয়া আছে ভাইয়া? দেখো তো cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/3। তাহলে বলো তো cos কত ডিগ্রি মান 5/3? কিন্তু নাই, না থাকলে আমাদের ওই যে পিথাগোরাস মামারে নিয়া করবা আগের নিয়ম কিন্তু এই টাইপের কিন্তু দুইটা নিয়ম শিখাইছে। ওকে, তো আমাদের এটা ডান, এটা একটু ক্লাসটা থামিয়ে তোমরা করে নিবে এবং অ্যানসার কত আসে জানি। পরে আসছে কিন্তু ভাইয়া 12 নাম্বার, sec এত 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 √2 sec এত এর মান, এটাও পারবা। ময়মনসিংহ বোর্ড 23 আসছে, এটাও পারবা। পানিবাত এগুলো 13 নাম্বার। এখন ভাইয়া তোমাদের কাছে পানিবাত, এই যে দেখো লাগবা দেওয়া আছে, এটা কিন্তু বরিশাল বোর্ডে আসছে। ওকে, প্যারা খাইও না, দেওয়া আছে। দেখো cos a ইজ ইকুয়াল টু 1/3। এখন cot a সমান কত? cot a চাইছে, প্যারা খাওয়ার কিছু না, তোমার টার্গেট এর মান বের করা ভাইয়া, এর মান বের করা। তাহলে বলো তো 1/3 দেওয়া আছে, তাহলে cos কত ডিগ্রি মান 1/3? তুমি বলো ভাইয়া আমি জানি না, না জানলে কি হয়েছে? না জানলে কি হয়েছে? প্যারা নিও না ভাইয়া, তুমি চিল থাকো, চিল। তুমি এটাকে a ধরবা, এটাকে b ধরবা, এটাকে c ধরবা, এখানে একটা কোণ ধরবা। এই এখানে কোনো 90 ডিগ্রি আছে? নাই। এখানে কোনো 90 ডিগ্রি আছে? নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানেও a এখানেও a, তার মানে আমরা এখানে এটা ধরি, কোনটাকে আমরা a ধরবো, এখানে ধরার কোনো মানেই নেই। কারণ যদি দুইটা আলাদা আলাদা হইতো তাহলে এইখানে যেটা থাকতো এটাকে আমরা এখানে ধরতাম, আর এইখানে যেটা থাকতো সেটাকে আমরা এখানে ধরতাম। যেহেতু আলাদা আলাদা নাই, দুইটা সেম, তাহলে সেম থাকলে কোনো ঝামেলা নাই। তাহলে দেখো cos এর বাংলা কি ভাই বলো তো? cos এর বাংলা কি?
cos এর বাংলা কি বলো তো, লেখো। যে এটা কিন্তু ওই 2 নাম্বার নিয়মে করতে হবে। তাহলে cos a, এটা বাংলা কি হবে? cos কবরে ভয় আছে, তার মানে কবরে ভয় আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি মান হবে 1, এই যে 1, এটা হচ্ছে ভূমি, নিচেটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে কিন্তু 3। এখন লম্ব তোমাকে বের করতে হবে। তাহলে লম্ব বের করার জন্য ওই যে সেম ভাবে আমরা জানি, কি জানো বলো? আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। আচ্ছা যাই হোক, আমি একটু শর্টকাটে করি। এখানে ধরো লম্বের মানটা আমি একটু দেখি, দাঁড়াও। তোমরা করো, তোমরা করতে থাকবা, তোমাদের কাজ হচ্ছে কিন্তু করা, বিষয়টা বুঝছো? তোমরা করতে থাকবা, কোনো থামি নাই। ভাইয়ার কাছে ম্যাথ শিখতে আসছো, বোঝো না? তোমাদের কাজ হচ্ছে শুধু উড়াধুরা প্র্যাকটিস ভাই। কোনো কথা নাই, কোনো কথা হইব না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা একটু অন্যভাবে করি। যে অতিভুজ স্কয়ার, তার মানে 3 স্কয়ার করলে 3 3 9 মাইনাস 1 স্কয়ার করলে 1, তার মানে এখানে 8 থাকতেছে। 3 3 9, অতিভুজ থেকে ভূমি তুমি বিয়োগ করবা, আর √8 হবে, √8। ধরো √8 নামলো, এখানে তোমার কিন্তু ভাইয়া √8 আসবে, বুঝছো? এটা করার পরে এখন তোমাকে বলছি কি, তোমরা নিচে লেখো অতএব cot a। তাহলে দেখো cot মানে কি ভাইয়া বলো তো? cot a, এ দ্বারা কি বোঝায়? এই কোণ। cot এর বাংলা কি? tan এর বিপরীত হইছে কিন্তু ভাইয়া cot। tan এর বাংলা হইছে তাল গাছে লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে cot হবে উল্টা, ভূমি বাই লম্ব। তাহলে এটা হবে কি, এই যে cot a, এটা কি হবে? ভূমি বাই লম্ব। তাহলে সরি, এখান থেকে তোমার, আচ্ছা দাঁড়াও আমি একটু দেখতেছি। কজের সমস্যা মনে হচ্ছে কিন্তু আচ্ছা আমার কি কোনো জায়গায় ভুল আছে? হ্যাঁ, তোমার কিন্তু cot a বের করতে বলছে ভাইয়া, cot a। তাহলে লেখো অতএব cot a। তাহলে cot a মানে কি? লম্ব বাই ভূমি, তার মানে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান আছে কত ভাইয়া? এইটার বিপরীত যে আছে এটা কিন্তু লম্ব, এটা নিচেটা কিন্তু ভূমি। তাহলে ভূমি বাই লম্ব হচ্ছে কত ভাইয়া? √8। লম্ব কি ভাইয়া? √8। এই হচ্ছে কিন্তু আমাদের ওভারঅল অ্যান্সার। এখন তুমি বলবা যে ভাইয়া এটা তো গাইডে যদি থাকে, তাহলে তোমরা দেখবা যে ভাইয়া √8 তো নাই। তাহলে তুমি আরেকটা কাজ করতে পারো না, √8 এর কিন্তু আমরা ভাঙতে পারি। যেমন 4 এর সাথে 2 গুণ করলে 4 2 গুণ 8 হয় না? দেখো খেয়াল করো। তাহলে 1/4 এর উপরে √, 2 এর উপরে √। 4 এর √, করলে কত হয়? 2 2 গুণে 4 2, আর 2 এর √ করলে √2, 1/2 √2। এটা আছে না? এইটা অ্যান্সার দাও না, বলবো না ভাই এইটা অ্যান্সার দাও। আপনি এটা, তুমি এটা করলেও হবে, আর একটু ভাঙিয়ে করলেও এটাও হবে, বুঝছো না? শেষ, আমাদের এটা ম্যাথ ডান। পরে আসছে কিন্তু ভাইয়া 14 নাম্বার। তাহলে লাগবে কি ভাইয়া? দেওয়া আছে, কোনো কথা নাই, চোখ বুঝা দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি, যে sec আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু y, এটা দেওয়া আছে। sec আলফা সমান আছে y। এখন বলছে কি y ইজ ইকুয়াল টু এত হলে আলফার মান কত? তার মানে তুমি একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করবা যে ভাইয়া এটা কত নম্বর বোর্ডে আসছে? সিলেট বোর্ডে আসছে না? সিলেট 23-এ আসছে। আচ্ছা দাঁড়াও একটু দেখি সঠিক আছে কিনা আমার। আশা করি এখানে সবকিছু সঠিক আছে। আচ্ছা একটু প্যারা নেওয়া যাবে না, একটু ঠান্ডা মাথায় আমরা করি। তাহলে বা দাও, বা একসাথে করি। হ্যাঁ, সেক আলফা, তোমার টার্গেট কি? আলফার মান বের করা। ওকে, তাহলে সেকটাকে তোমার সহজ কথা বাদ দিতে হবে। আর ওয়াই এর মানটা আছে কিন্তু এটা, ওয়াই এর মান আছে কি √, এটা কিন্তু পুরোটার উপরে, তারপর 3/4, আবার এই পুরোটার উপরে -1 আছে। বিষয়টা বুঝছো? পুরোটার উপরে কিন্তু তোমার -1 আছে, এটা কিন্তু পুরোটার উপরে কিন্তু √টা আছে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? এখন কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস, ধরো মাইনাস সাপোজ n আছে, সাপোজ, এটা সূত্র কি হবে? সূচক লগারিদম শিখেছি না? 1/a এর পাওয়ার n, মনে পড়ে কিনা? এটা আমি লিখতে পারি না 1/n। তাহলে দেখো 3/4, এটার পাওয়ারে -1 আছে, আমি কিন্তু লিখতে পারি 1/3/4 এর পাওয়ারে 1। এই 1 দেওয়া যা না দেওয়া তো, অর্থাৎ 1/3/4 হয়। এটাকে ভাঙলে আমি এইটা পাচ্ছি। বিষয়টা বুঝতে পারলাম? তাহলে বা সেক আলফা, যারা এই সূত্রটার ব্যাখ্যাটা জানো, সূচক লগারিদমে যারা আমার গণিতের ক্রাশ কোর্সে আছো, তোমরা তো সবাই জানো এগুলা। গণিতের ক্রাশ কোর্সে যারা আছো, 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, প্রায় 3200 স্টুডেন্ট আমার গণিত ব্যাচে আছে। তো 2026-এ যারা পরীক্ষা দিবা, 27-এ যারা পরীক্ষা দিবা, পরবর্তী ব্যাচে যারা পরীক্ষা দিবা, তোমরা ইচ্ছা করলে আমার গণিতে প্রতিবারই কিন্তু তোমাদের জন্য গণিতের ক্রাশ কোর্স আসবে ইনশাআল্লাহ। তোমরা চাইলে গণিতের 0 থেকে পুরো লেভেলে যদি তুমি যাইতে চাও, তাহলে আমার ক্লাস কোর্সে কিন্তু তুমি চাইলে ভর্তি হতে পারো। ওকে, ভর্তি যদি হইতে চাও, তোমার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে না, আমি একটু দেখাই দিই। তোমার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে না, এই ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা, কি লিখে? রিফাত একাডেমি অথবা rifatacademy.com। এখানে গেলে শুরুর দিকে যাবা, শুরুর দিকে গেলে এখানে একটা ভিডিও তোমরা দেখতে পারবা ফার্স্টের দিকে। এটা দেখলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা, A to Z ভাইয়া সবকিছু। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749
0973225। তুমি চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু কোর্স অলরেডি এসে পড়েছে। দেখো অলরেডি যারা 2026, এই যে দেখো, এই যে তুমি গণিত ক্রাশ কোর্সে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু অলরেডি গণিত ক্রাশ কোর্স কিন্তু এসে গেছে। এবং এই গণিত ক্রাশ কোর্স এবং ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোর্সে যারা ভর্তি হবে তোমাদের জন্য একটা প্রাইজ মানির কিন্তু ব্যবস্থা আছে। প্রাইস মানির কিন্তু ব্যবস্থা আছে, বড় সড়ো প্রাইস মানি। ফার্স্ট এটা তোমরা একটু এটার ভিতরে ঢুকলে একটা ভিডিও দেখতে পারবো, ওটা দেখলে বুঝতে পারবে। এটা যে গণিত এবং ইংরেজি প্রথম এবং দ্বিতীয় ক্লাস করছে, একটা বড় প্রাইজ মানির কিন্তু ব্যবস্থা আছে। প্রায় টোটাল 20 জনকে কিন্তু দেওয়া হবে এই প্রাইসটা। ওকে, সো প্রতিবারই আসে গণিতে 0 থেকে প্রো যদি হইতে চাও তাহলে কিন্তু ভাইয়া তোমরা আমার কোর্সে ভর্তি হতে পারো। আর যারা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা নিতে চাও, সেম ভাবে তোমার ফোনে ক্রোম ব্রাউজারে গিয়ে রিফাত একাডেমি লিখে সার্চ দিবা। আমার এখানে একটু ওয়েবসাইটে গেলে নিচে দিকে গেলে এই যে দেখো রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক, এখানে লেখা এসএসসি 25, কিছুদিন পর ভাইয়া এসএসসি 26 তোমাদের শর্ট সিলেবাস দিচ্ছে, তোমাদের বইটা আসবে এখানেই দেখতে পারবা। আর কয়েকটা দিন পরই 2027 যারা পরীক্ষা দেবা তোমরাও এখানে কিন্তু দেখতে পারবা। যখনই আমার এই ভিডিও দেখবা একটু সার্চ দিয়ে দেখবা যে বইটা আসছে কিনা। বইটা কিনতে এখানে তুমি ক্লিক করবা যদি তুমি আমার এই বইটা নিতে চাও। ওকে, সো এখানে ক্লিক করলে বিস্তারিত ভাইয়া তোমার লেখা আছে, তোমরা কিন্তু এখান থেকে দেখলে সবকিছু বুঝতে পারবা। ওকে, তো গণিতের এই যে বইয়ের পিছনে কিন্তু একটা জিনিস লেখা আছে, গণিতের ভয়কে করব যায় যদি রিফাত ভাইয়া পাশে রয়। তো ইনশাআল্লাহ গণিতের 0 থেকে পুরো লেভেলে আমি তোমাকে নিয়ে যাব, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এটা ইনশাআল্লাহ তোমাদেরকে 0 থেকে পুরো লেভেলে আমি তোমাদেরকে নিয়ে যাব। তো দেখো, আচ্ছা যাই হোক, আমরা কোথায় ছিলাম? তো আমরা এখন কি করবো ভাইয়া, এই যে √/, দিলাম এই 1/, এটাকে আমরা লিখতে পারি 1/3/4 লিখতে পারি কিনা? তাহলে বা sec আলফা ইজ ইকুয়াল টু √/, এই 1 আছে, এই 1 ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায়, তাহলে 4 যাবে উপরে, 3 আসবে নিচে। তাহলে সাইডের সাথে এক গুণ করলে সাইড একে সাইড, আমি কিন্তু ডাইরেক্ট লিখতে পারি ভাইয়া 4/3, পারি কিনা? আমি কিন্তু ডাইরেক্ট লিখতে পারি ভাইয়া 4/3 কিন্তু আমি লিখতে পারি। ওকে ডান, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো বা এখন তোমার কাজ হচ্ছে কি ভাইয়া বলো? তোমার কাজ হচ্ছে কিন্তু এই যে তোমার হচ্ছে কিন্তু রুটটাকে, এই যে দেখো রুট যে সাইডের যদি তুমি রুট করো, আচ্ছা দাঁড়াও, sec আলফা ইজ ইকুয়াল টু এই সাইডের উপরে কিন্তু রুট আছে, 3 এর উপরে রুট আছে, সাইডের রুট করলে কত হয়? 2 হয়, আর 3 এর রুট করলে √3। ওকে, এখন বলো তোমার টার্গেট হচ্ছে কিন্তু আলফা মানটা বের করা, তাহলে তুমি sec রাখতে পারবা না? তাহলে বলো তো sec কত ডিগ্রি মান? 2/√3। বলো কে বলতে পারবা? অ্যানসার দাও কমেন্টে জানাও। সিলের বোর্ডে কিন্তু আসছে এটা ভাইয়া, sec কে পারবা? sec কত ডিগ্রি মান? 2/√3। বলো sec কত ডিগ্রি মান? sec 30 ডিগ্রি মান, sec 30 ডিগ্রি মান, sec 30 ডিগ্রি মান হচ্ছে কিন্তু 2/√3। তাহলে ওইটা জায়গায় দিয়ে দিলাম। কেন 30 ডিগ্রি লিখছি? এটা দেখাটাকারি, আলফার মানটা 30 ডিগ্রি ভ্যা চলে আসলো। ডান, পানি ভাইয়া ডান, সিলের বোর্ড 23 আসছে। পরে আসছি দেখো 15 নাম্বার, তাহলে লাগবা কি ভাইয়া? দেওয়া আছে, ঠান্ডা মাথায় লাগবা, দেওয়া আছে। কি দেওয়া আছে একটু দেখো, এই tan x = cot y = √3, এটা দ্বারা বোঝায় tan x = √3 আবার cot y = √3। আমি পুরোটা লাইনটা লিখি আগে। হ্যাঁ দেখো, tan x = cot y = √3, বুঝছো? আমি কিন্তু লিখতে পারি tan x = √3 আবার এটা সমান লিখতে পারি। বিষয়টা হচ্ছে কিন্তু এটা ধরো তোমার বাবার সম্পত্তি, তাহলে তোমার বাবার সম্পত্তি, তুমি এক ভাই, তোমার আরো এক ভাই আছে, তাহলে দুইজন কি ভাগ করে দিতে হবে? তুমি আমাকে বলাইলা যে ভাই আপনি ভাগ করে দেন, আমার বাবার সম্পত্তি আমাকে ভাগ করে দিন, সাপোজ বলাইলা, তাহলে আমি কি করব? তোমাকেও আমি তোমার বাবার সম্পত্তি √3টাকে দিয়ে দেব। আবার ভাইয়া এই যে cot y, এই cot y-টা তোমার ভাইকেও আমি তোমার মানে √3টা আমি দিয়ে দিব। বিষয়টা বুঝাইতে পারছি? এখান থেকে আমাদের cos x + y বের করতে হবে। একটু ঠান্ডা মাথায় আমরা কাজ করি। তোমার টার্গেট হইছে x এর মান আর y এর মান, এটা সমান লিখবো না আমি। তো x এর মান y এর মান যদি বের করতে চাও ভাইয়া তুমি tan রাখতে পারবা না। যেহেতু তোমার টার্গেট তুমি দেখেই বুঝতে পারতেছো x আর y এর মান বের করতে পারলি তোমার খেল খতম, খেলাটা জমে আরো। তাহলে দেখো, তাহলে আমি বলো তো tan কত ডিগ্রি মান √3? বলো tan কত? 30 ডিগ্রি না 60 ডিগ্রি? 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, এটা কাটাকাটি, অতএব x এর মান কিন্তু 60 ডিগ্রি পাইছি। তাহলে তোমাকে আমি তোমার বাবার সম্পত্তি দিলাম, তোমার ভাই আছে, তাহলে তোমার ভাইকে দাও এখন, তাহলে তোমরা নিচে লেখো, এবার লাগবে অতএব cot y = হচ্ছে কিন্তু √3 লিখছি আমি। আচ্ছা এটা কোন বোর্ডে আসছে? এটা বরিশাল বোর্ডে আসছে না এটা? হ্যাঁ, এটা কিন্তু তোমার বরিশাল বোর্ডে আসছে, ঠিক আছে। তাহলে দেখো বা সেম ভাবে তোমার এখান থেকে y এর মানটা বের করতে হবে। y এর মান বের করার জন্য cotটাকে রাখতে পারবা না, তাহলে cot কত ডিগ্রি মান? √3। tan 60 ডিগ্রি মান যদি √3 হয়, তাহলে এখানে cot 30 ডিগ্রি মান হচ্ছে কিন্তু √3, উল্টা এটা কাটাকাটি, y এর মানটা হচ্ছে কিন্তু 30 ডিগ্রি, বাস শেষ, খেল খতম। এখন আমাকে বলছে কি cos
x প্লাস y এর মানটা বের করতে, তাহলে তুমি চিন্তা করো cos x এর মান পাইছো হচ্ছে কিন্তু 60 ডিগ্রি, আর y এর মানটা হচ্ছে কিন্তু তোমার 30 ডিগ্রি। তাহলে দেখো cos 60 আর 30 কত, 70 80 90, তাহলে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত, sin 0 ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান হচ্ছে কিন্তু তোমার 0, এই 0 আমাদের অ্যানসার হবে কিন্তু 0। ডান, আমাদের অ্যানসারটা কি হবে ভাইয়া 0। বুঝাইতে পারলাম আমি? তোমরা নিচে নিচে লাগবে, ঠান্ডা মাথায় কাজ করবে, কারণ এইসব বিষয় ঠান্ডা মাথায় আচ্ছা কাজ করতে হয়। তাহলে প্রথমে লাগবে কি ভাইয়া, দেওয়া আছে, লেখো লেখো ভাইয়ার সাথে প্র্যাকটিস করো, উড়াদুরা প্র্যাকটিস। কয়েকটা টাইপ আছে, আমরা কয়েকটা টাইপ একেবারে ত্রিকোণমিতি পানি বিনি বানাই দেবো। ওকে, তাহলে দেখো কি আছে, x = tan থিটা, আবার z আছে sin থিটা, রাইট। এরপরে দেখো x = 5/, তাহলে z এর মান কত, তার মানে এখন দেখো এই যে x এর আমি আবার লিখবো, দাঁড়াও, x = tan থিটা না, ওরা কিন্তু বইলা দিচ্ছে ভাইয়া, বা দাও এই x এর মানটা ওরা বইলা দিচ্ছে, একটার মান বলছে আর একটা বের করতে বলছে, প্যারা নিও না, চিল। x এর মান আছে কত, 5/12। আচ্ছা তোমাকে এখন z এর মান বের করতে বলছে, তুমি চিন্তা করো z এর মান আছে sin থিটা, তাহলে তুমি যদি কোনোভাবে থিটার মানটা বের করতে পারো তাহলেই তো খেলা শেষ। তাহলে এখান থেকে যেভাবে থিটার মানটা বের করতে হবে, তাহলে tan থিটা। ওকে, তাহলে ঘুরাও, বা tan থিটা = 5/12। ভাইয়া বলো তো tan কত ডিগ্রি মান 5/12, তুমি কি জানো? ভাইয়া জানো না। tan কত ডিগ্রি মান 5/12, তুমি কি জানো ভাইয়া? তুমি কিন্তু ভাইয়া জানো না। তাহলে এখন বলো উপায় কি, কেন আমি এই টাইপে বলছিলাম, দুইটা ওয়ে আছে। এখন আমরা ওই যে পিথাগোরাস না আমারে লাগবে, কোনো কথা নাই, যেহেতু tan থিটা, tan মানে কি, তাল গাছের লম্বা ভূত, তাহলে তোমরা নিচে নিচে লেখো, অতএব লিখবা যেখানে লিখবা tan থিটা, লেখো তাল গাছের লম্বা ভূত, তার মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মান হবে উপরেরটা 5, ভূমির মান হবে কিন্তু 12, লম্ব হবে কিন্তু 5, ভূমি হবে কিন্তু 12, অতিভুজ বের করতে হবে। তাহলে লিখবা কি ভাইয়া, আমরা জানি, কি লিখবা, আমরা জানি, কি লিখবা ভাইয়া, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হইছে ভূমি স্কয়ার। তোমার টার্গেট হইছে কিন্তু অতিভুজের মানটা বের করা, তাহলে স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে। এটা কি তুমি ইচ্ছা করলে a, এটা b, এটা c ধরতে পারো। লম্বের মান আছে কিন্তু 5, 5 এর স্কয়ার করবা আর 12 এর স্কয়ার করবা, 5 5 25, 12 12 144, তার মানে √169, 169 ইউজ করলে 13 আসতেছে। এরপরে দেখো আমাদের এখন কি বলছে, জেটের মান কিন্তু নির্ণয় করতে বলছে। তো জেটের মান যদি নির্ণয় করতে চাই, তাহলে দেখো ভাইয়া জেটের মানটা কি আছে, দেখো তো z = sin থিটা। যেহেতু আমরা এই ক্যাটাগরি ম্যাথ করছি, তার মানে এখানে আমাদের কোনো থিটার মান কাজ করবে না, কিছুই কাজ করবে না। এখানে জাস্ট কি সাইনের যে বাংলাটা, আমরা জানি কি সাইনের বাংলাকে, সাগরে লবণ আছে, তাহলে এখানে লবণকে, লম্বকে এখানে a v, আর আছে মানে ভাইয়া অতিভুজ, তাহলে অতিভুজ কি আছে কিন্তু ভাইয়া ac, তাহলে ab/ac, ab এর মান হচ্ছে কিন্তু 5 আর ac এর মানটা হচ্ছে কিন্তু তোমার 13। এই হচ্ছে কিন্তু আমাদের ওভারঅল অ্যান্সার। বুঝতে পারছো বিষয়টা? জাস্ট টেকনিক আর কিচ্ছু না। শোনো, যখন এই ক্যাটাগরি ম্যাথ করবা তখন কিন্তু কোনো থিটার মান কাজ করবে না, কিছু না, জাস্ট তোমার হচ্ছে সাগরে লবণ আছে, কবরে ভয় আছে, ওই ক্যাটাগরি। আচ্ছা আমরা 17 নম্বরটা দেখি, দেখো তাহলে প্রথমে লাগবা কি ভাইয়া, ঠান্ডা মাথায় লাগবা, দেওয়া আছে, এটা কোন বোর্ডে আসছে, রাজশাহীতে এসে আসছে। আচ্ছা দেখো তাহলে কি আছে, cosec a minus cot a = 1/x আছে। এখন এখানে বলে দিচ্ছে x = 2, তাহলে লেখো x = 2 হলে, তাহলে x = 2 যদি হয়, তাহলে এই যে লেখাটা লেখছো cosec a minus cot a = আমি লিখতে পারি 1/2, কারণ x এর জায়গায় এখন তোমার 2 লিখতে হবে। তোমাকে বলছে cosec a plus cot a, পরিচিত লাগতেছে, ব্যাটটা কিন্তু আমরা করছি আগে, কোন বোর্ডে জানি আসছিল। এটা করার জন্য তোমার ওই যে cosec স্কয়ার থিটা মেইন সূত্র, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা = 1, এটা তোমার বসাইতে হবে। প্রথমে লিখবা আমরা জানি এই সূত্রটা, এবারে এটাকে তুমি a ধরবা, এটাকে b ধরবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, মান বসাই দেবা, এটা মানটা চলে আসবে। ডান, পানি পানি। আচ্ছা পড়াস পরেরটা দেখো ভাইয়া 18 নম্বর। 18 নম্বরটা কি বলছে, যে প্রথমে লিখবা কি ভাইয়া, ঠান্ডা মাথায় লিখবা দেওয়া আছে, কি লিখবা, দেওয়া আছে। তাহলে sin a = 4/5, কি লিখছো, sin = 4/5। এখন tan a এর মান নির্ণয় করো। a হচ্ছে সূক্ষ্মকোণ ভাইয়া, এই সূক্ষ্মকোণ দ্বারা কি বোঝায়, একটা সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে স্থূলকোণ। মাথায় রাখবা, যদি সূক্ষ্মকোণ বুঝায় তোমাকে 90 ডিগ্রির ভিতরে বুঝাইছে, 90 ডিগ্রি সোজা কথা, আর স্থূলকোণ যদি বুঝাইতো তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় হইতো। এখন সূক্ষ্মকোণ তার মানে 90 ডিগ্রির চেয়ে কি ছোট হবে, হয় 90 ডিগ্রি হবে, না হয় 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, এটা কিন্তু সূক্ষ্মকোণ বোঝাচ্ছে। ওকে, আচ্ছা এই কিন্তু সূক্ষ্মকোণ বলছে, ফাইন। তাহলে sin a = 4/5। তাহলে আমরা এটা কাজ করি, তোমার টার্গেট a এর মান বের করো। তাহলে বলো তো ভাইয়া sin কত ডিগ্রি মান 4/5, তুমি তো বলবে আমি জানি না, তাহলে মানে এর কোনো মানই নাই এক্স্যাক্টলি। তাহলে আমাদের ওই যে নিয়ম যে আরেকটা কি, এটা a, এটা b, এটা c, তাহলে sin মানে কি সাগরে লবণ আছে, তাহলে একটু যদি চিন্তা করো, যেখানে আমি লিখতে পারি sin a, যেহেতু এই a একটু খেয়াল করো, এখানেও a আছে, তোমার এখানেও a বের করতে হবে, তাহলে প্যারা নাই, তুমি এটাকে যদি a ধরো,
ওখানে আর ধরা লাগবে না, কারণ এ এ দুইটা সেম আছে। তাহলে সাগরে লবণ আছে, তাহলে লবণ এটা হচ্ছে কিন্তু লবণ আছে মানে কি অতিভুজ, আমি সংক্ষেপে লিখলাম। তাহলে লবণের মান হবে 4 আর অতিভুজ হবে কিন্তু 5। তাহলে লবণ হচ্ছে যেহেতু কোণের বিপরীতে যে আছে সে হচ্ছে লম্ব, লবণ হবে কিন্তু মানে লম্ব হবে 4 আর আছে মানে অতিভুজ হবে কিন্তু 5। এখন তুমি ভূমিটা বের করবা, ভূমি বের করার পর তারপর তুমি ট্যান এটা লিখে দেবা, মানে এখান থেকে পিথাগোরাসের সূত্রপত্র লিখবা, তারপর ট্যানে, ট্যানের বাংলা কি তাল গাছে লম্বাভূত অর্থাৎ লম্ব বাই ভূমি, তারপর মানগুলো বসিয়ে দেবা। পারবা না? পানি পানি পুরাই পানি পানি। আচ্ছা এরপর দেখো ভাইয়া, তো 19 নাম্বারটা দেখো, তাহলে লাগবা কি প্রথমে দেওয়া আছে, কি লাগবা ভাইয়া দেওয়া আছে, ঠান্ডা মাথায় লাগবা দেওয়া আছে। এখানে দেখো tan a = x, এখন sec স্কয়ার a, ওই যে প্যারা খাওয়ার কিছু না ভাইয়া আছি চিলমুড়ে। তুমি বলো তো tan কত ডিগ্রি মান x, তুমি বলো ভাই এর কোনো মানই নাই, তাহলে কি করব, ওই যে আমাদের আরেকটা ওয়ে আছে, এটাকে আমরা a ধরবো, এটাকে b, এটাকে c, এখানে একটা কোণ tan a বলছে ভাইয়া, এখানেও a এখানেও a, তার মানে এই একটা a ধরলেই হবে, প্যারা নাই, চিল চিল ভাইয়া চিল চিল চিল। এখন sec স্কয়ারে তুমি একটু ঠান্ডা মাথায় কাজ করবা, এটা নিচে মনে মনে এক চিন্তা করবা। তুমি বলো তো ভাইয়া tan এর বাংলা কি তাল গাছে লম্বাভূত, তার মানে কি লম্ব বাই, এই যারা আমার ক্রাশ করছে আসো গণিতের ক্রাশ করছে তোমরা জানো না, জানো এগুলো তোমাদের কাছে পানি বাদ, তোমরা খালি টাইম না যাবা। তাল গাছে লম্বাভূত, লম্ব বাই কি ভূমি, তাহলে লম্বের মান হবে কিন্তু x, নিচে কিছু নাই 1 ধরবো, তাহলে লম্বের মানটা হইছে x আর ভূমির মানটা হইছে 1। এখন তুমি অতিভুজটা বের করতে পারবা না, পারবা কিনা এটা কইরা জাস্ট কমেন্টে অ্যানসারটা জানাবা যাবে কত হইছে। ওকে এবার তুমি সেকের ওই বাংলাটা চিন্তা কইরা মানটা বের করে দিবা। দিনাজপুর 23 আসছে না। পরেরটা দেখো ভাইয়া 20 নম্বরে, ভাইয়া ভাইয়া চিন্তা করো, এটা a = 30 ডিগ্রি হলে প্রমাণ করা যে, ওয়াও প্রমাণ করতে বললে তো লেফট হ্যান্ড সাইড, কিন্তু তার আগে কিন্তু আমাদের দিতে হবে যে ভাইয়া দেওয়া আছে a = 30 ডিগ্রি। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড = cos টুয়াইজ a। এখন দেখো cos 2 * a এর মানটা হইছে কিন্তু তোমার 30 ডিগ্রি, তাহলে cos 3 × 6 ভাইয়া 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান sin 30 ডিগ্রি মান cos 60 ডিগ্রি মান সমান, তার মানে 30 ডিগ্রি, মানে 1/2 হবে, 1/2 রাইট। এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইড। তোমরা নিচে নিচে লাগবে ভাই, আমার জায়গা নেই এইজন্য আমি এইভাবে লিখতেছি, বুঝছো। রাইট হ্যান্ড সাইডে কি আছে, 1 - tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার a। দেখো এভাবে যদি চিহ্ন থাকে এটা ভাগ বোঝায়, বুঝছো। তাহলে 1 - ওই সেম ভাবে tan 30 ডিগ্রি তুমি লিখবা, এটার স্কয়ার করবা, 1 + tan 30 ডিগ্রি তুমি লিখবা, তারপর তুমি কি করবা এটার স্কয়ার করবা। তাহলে দেখো 1 - তাহলে 1/√3, এটার মাথায় তোমার স্কয়ার, 1 + 1/√3, তারপর হচ্ছে কি এটা মাথায় স্কয়ার। আচ্ছা বুঝছো, তাহলে সমস্যা মান সমান সমান দাও। এই 1 - তাহলে 1/√এর বর্গে কাটাকাটি 3 হবে আর 1 + 1/3। ওকে তাহলে লসাগু করো, 3 আর 1 এর লসাগু কি হবে ভাইয়া 3। ওকে তাহলে 3 এর সাথে 3 * 3 - 3 3 কাটাকাটি 1, আবার সেম ভাবে 3 আর 1 এর লসাগু হবে কিন্তু ভাইয়া 3, 3 * 3 প্লাস আছে কিন্তু 3 3 কাটাকাটি 1 হবে। ওকে 3 থেকে এটা সমান সমানের পর ভাগ চিহ্ন দিয়ে নেবা, 3 থেকে 1 গেলে থাকে 2, 2/3, 3 আর 1 4, 4/3। শোনো যাদের এই লসাগুতে সমস্যা, যাদের মিডল টার্মে সমস্যা, আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে একটা ক্লিক করবা, ভিডিও অপশন আছে, ভিডিও অপশনে যাবা, নিচের দিকে গেলে কিন্তু আমার মিডল টার্মের উপর ক্লাস আছে, লসাগুর উপর ক্লাস আছে। যদি সমস্যা থাকে ক্লাস দেখে নিও, তাহলে তোমাদের কিন্তু ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ যারা এই ক্লাসগুলো দেখতেছো ভাইয়া, তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবা, রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা যারা নিছো, যারা ক্লাসগুলো দেখতেছো, তোমরা সবাই এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করবা, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাবা, নিচের দিকে গেলে কিন্তু দেখতে পারবা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস লেখা আছে। ওখানে ক্লিক করলে তোমরা পার্ট 1 পার্ট 2, যেমন এটার উপর আরো অনেকগুলো টাইপ আছে, এই টাইপগুলো আমি কিন্তু করাবো, পার্ট 1 পার্ট 2 পার্ট 3, তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টার উপর কিন্তু ক্লাসগুলো দেখবা। ওকে তো আমি আশা করি কোপ হবে গণিতে পুরাই কোপ। আচ্ছা দেখো তাহলে এখন এখানে থাকতেছে 2/3, ভাগ থাকলে গুণে উল্টে যায়, তাহলে এখানে 3 যাবে উপরে, 4 আসবে নিচে, 3 3 কাটাকাটি, 2 2 4, উপরে কিছু থাকে না 1 আছে, তার মানে 1/2। দেখো লেফট হ্যান্ড সাইডেও আমাদের কিন্তু 1/2 নাম ছিল, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু 1/2। এখন তুমি কি লিখবা, আমার কিন্তু জায়গা নাই, তাহলে আমি এখন একটা কাজ করতেছি, যেহেতু আমার ভাইয়া জায়গা নাই সেহেতু এখন তুমি লিখবা অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে কিন্তু রাইট হ্যান্ড সাইড। এটা কি করতে বলছো, ওরা প্রমাণ করতে, ঠান্ডা মাথায় এখানে লিখে দেবা প্রমাণিত, অথবা ইংরেজিতে যদি পারো প্রুফ লিখে দেবা, শেষ এটা আমাদের। পরে আসি কিন্তু ভাইয়া 21 নাম্বারটা। দেখো তো 21 নাম্বারটা ভেরি সিম্পল, তুমি ঠান্ডা মাথায় এটা লিখবা আর থিটা মানগুলো তুমি বসাই দেবা, মান বসালে কিন্তু এটা তোমার চলে আসবে। এবার দেখো ভাইয়া 22 নাম্বারটা, 22 নাম্বারটাও সেম ভাবে তুমি 22 নাম্বারটা লিখবা, প্রথমে লিখবা ভাইয়া দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো দেওয়া আছে এখানে দুইটা মান কিন্তু তোমার দেওয়া আছে, এই একটা মান এই একটা মান। তাহলে আমরা জানি যদি দুইটা মান থাকে, আমি তোমাদেরকে শিখাইছি যে দ্বিতীয় মানটা কিন্তু আগে লিখতে হয়। তাহলে এখানে দেখো a = 60 ডিগ্রি আমি লিখবো, এরপর তুমি কিন্তু ভাইয়া প্রথম মানটা কিন্তু লিখবা সাইনে মাইনাস
cos a। এখন তুমি দেখো sin a এর মান হচ্ছে কিন্তু 60 ডিগ্রি এবং cos a এর মান হচ্ছে কিন্তু তোমার 60 ডিগ্রি, মান বসাবা তাহলে তোমার v এর রেজাল্টটা চলে আসবে। ভেরি সিম্পল, পানি পানি ডান। তো আমরা 21টা ম্যাথ কিন্তু আমরা অলরেডি করেছি টাইপ 1 এ। টাইপ 2 এসে কিন্তু থিটার মান সমাধান করো। থিটার মান তুমি সমাধান করবে কিভাবে? এখন অনেকে বলবে ভাইয়া টাইপ 1 তো থিটার মান x এর মান আপনি যে বলেন, এটা হচ্ছে তোমার সমাধানের মাধ্যমে তুমি থিটার মানটা কেমনে বের করবা, এটার একটা কিন্তু টেকনিক আছে। এটা কি আছে ভাইয়া? টেকনিক আছে। সো আজকের ক্লাসটা অনেক লম্বা হয়েছে, তো পার্ট 1 এ আজকে আমি এই পর্যন্ত রাখবো, কারণ টাইপ 1টা অনেক বড় ছিল। তো এইবারে তো তাহলে বুঝলাম যে ভাইয়া তোমাকে যদি অঙ্ক দেয় সেখান থেকে থিটার মান বলুক, এক্স এর মান বলুক, তোমার হচ্ছে কিন্তু ওয়াই এর মান বলুক, যাই বলুক না কেন, ভি এর মান বলুক, দেখো প্রত্যেকটা কিন্তু বিগত বছরের সৃজনশীলে কিন্তু আসছে। কোনোটাই ক নাম্বারে, কোনোটাই কিন্তু খ নাম্বারে। দেখো 24 সালে এক সিরিয়াল আছে, 23 সালেরটা এক সিরিয়ালে কিন্তু ভাইয়া আছে, 22-এরটা এক সিরিয়াল আছে। তো দেখো এই টাইপটা পানি পানি কিনা বলো, পুরো পানি পানি কিনা? পুরো 21টা ম্যাথ কিন্তু আমরা কিন্তু করেছি, এক টানা করেছি, এবং আমাদের জলের মতো পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবং মজার বিষয় হয়েছে এটা কিন্তু তোমরা অনেকেই খেয়াল করছো যে ভাইয়া টাইপ 1 এর ম্যাথটা এমন কোনো বোর্ড নাই 24 সাল, 23 সালে এবং 22-এ আসে নাই, 20-এও আসছে অনেক। এই মানে টাইপ 1টা এতটা গুরুত্বপূর্ণ কারণ এই ক্যাটাগরিতে আসবে। এবং আমরা শিখলাম টাইপ 1 এর ম্যাথটা কিন্তু আমরা দুইটা সিস্টেমে কিন্তু করতে পারি ভাইয়া, দুই সিস্টেমে। প্রথম সিস্টেমটা হচ্ছে এইটা একেবারে শর্টকাটে, যদি এভাবে না করতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি এই পিথাগোরাস মামারে নিয়ে তুমি কিন্তু টাইপ 1 এর পুরো খেলাটা খেলতে পারো। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে আমি রাখতেছি। সেকেন্ড খেলায় তোমরা একটু অংশগ্রহণ করো, দেখবা পুরো মাঠ কাঁপাকাঁপি হবে। ওকে, গণিতের ভয়কে করবো জয় ইনশাল্লাহ। যারা বইটা নিচ্ছ এবং যারা অর্ডার করতে চাও, তোমরা তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দাও রিফাত একাডেমি অথবা rifatacademy.com, সার্চ দিলে আমার ওয়েবসাইটটা চলে আসবে। ওখানে গেলে একটু নিচের দিকে গেলে দেখতে পারবা রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক আছে। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের শর্ট সিলেবাসের উপর আমার বই আসতেছে কিছু দিনের ভিতরে। 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের ফুল সিলেবাসের উপর আমার বই আসতেছে ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে কিন্তু বাবা। পরবর্তী যারা ব্যাজে আসবা প্রতি বছরে কিন্তু আমার বই আসবে ইনশাল্লাহ। তো দেখা যাচ্ছে এবং খেলা হবে। এবং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমার প্লে লিস্ট থেকে এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, তারপর প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক লেখা আছে, ওটার উপর ক্লিক করো, ধারাবাহিকভাবে তোমরা ক্লাসগুলো ভাইয়া দেখবা। ওকে, একটা চ্যাপ্টারও কিন্তু মিস করবে না, কারণ সৃজনশীলে ফুল নাম্বার, সৃজনশীলে যত নাম্বারই থাকুক না কেন একেবারে আমি যা করাবো এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ তোমরা এই নিয়ম থেকে কমান পাবা। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।